মাছ মনে হয় মগের মুলুক বাসে বাসে সামনে আহে, দেখেন কি সুন্দর মাছ মারা। ফসকা কিন্তু টাইট করে না বানলে মাছ সুইটে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এত কষ্ট করে আরো মাছ মারা যায় না, তাই কষ্টর সে মজা আছে। হ্যালো ফ্রেন্ডস, আরডি ফিশিং ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আইলাম আমরা ফসকার কুড়া নাগাবেন নিকে, কুড়া বিছরাইতেছি, মেলা টাইম ধরে বিছরাইতেছি তো পাইতেছি না। তো দেখেন আজকে একটা পাইছি, ওই উপরে বাঁশ দেখা যায়, তো আপনাকে দেখাইতেছি। আর চোরণ নাকি কেমন করে ওটাও দেখাইতেছি, কষ্ট হবো। তার মানে বাঁশের ভিতরে যায় যে সঙ্গে ওই উপর মুখে উঠে যাম, মোটামুটি ভালোই কষ্ট হবো। তো নন যাই দেখি কোন তুরি কী করা যায়। ওই যে উপরে রুডে তো আমি উড়ুম এই দিন দেন দে, ওই যে আজকে যে আরম্ভ করছি কুড়া কাইডে ফসকা কিভাবে বান্ধন লাগে, কি করো লাগে, এ তুজে দেখাইতেছি। তো দেখতে থাকেন বন্ধুরা ভিডিও। তো বন্ধুরা আজকে কিন্তু বাঁশ কাইডে হেরে তারপরে ফসকার আচারি লাগিয়ে হেরে কিন্তু ক্লিয়ার করে নেবো। কারণ কালকে সকালে এক পাকারে মাছ গাবায়, পাট তো চিনেন, পাট জাগ দিছে এক পাকারে। এই পাট জাগের জন্য কিন্তু পানি অল্প পচা পচা হয়েছে, মাছ কিন্তু থাকার যাচ্ছে না, মাছ বাইসে উঠছে। এই মাছ মারার কিন্তু আমরা যাবো, মানে প্রচুর মাছ গাবায়, ট্যাংরা পুঁটি অন্য অন্য রৌ মিরকে কিনাও গাবায়। তো আমরা আজকে বাঁশ কাটে নেই, আজকে ফসকা যথাযথ চেষ্টা করবো আজকে ফসকার আচারি বানবার নিগে, মানে বানাবেন নিগে। তো বানিয়ে হেরা ফসকা ক্লিয়ার করবো, আজকে ক্লিয়ার করে কিন্তু কালকে সকালে যাব মাছ মারবার নিগে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি কষ্ট করে মেলা কষ্ট করে কাটলাম, কিন্তু এই দেখেন এই যে বেহা আছে, মেলাখানি ধ্যান আছে, এটা আমরা অল্প চেষ্টা করুন, মানে আগুনের উপরে কিছু জঙ্গল টঙ্গল দিয়ে অল্প ধোঁয়া বানিয়ে দেখি এটা আগের মানুষের সিধা করতে, এই হিসেবে পুরানা পদ্ধতি দিয়ে সিধা করা হয়নি যে পাহাড় এটা শুধু। তো এই দেন ফসকা কিছুই করে নাই, এই তেনা ঠান নিয়েছি। তো বন্ধুরা এই ফসকার আচারি বা যে কোনো বাঁশ সিধা করার জন্য কিন্তু এটা আগেকার টেকনিক, মানে আগেকার টেকনোলজি, যেটা আগেকার মুরব্বীরা জিন্না কাম করছে, মানে এখন ভাবলে বাবার বাইরে হয়ে যায়, মানে যে কাম সম্ভবের বাইরে হয়ে যায় হিন্না কামও কিন্তু করছে। আর এই যে বাঁশ গিনা যে যাব করে হালকা করে আগুন দিয়ে হেরে তারপর অন্য গরম দিয়ে হেরে কিন্তু বাঁশ গিনা সিধা করছে। তো বন্ধুরা আমরা কিন্তু এই পাকার পাশাপাশিতে বইবে আমরা ফসকার আচারি লাগাইতেছি। কালকে কিন্তু ফসকার আচারি মেলা কষ্ট করছি, কিন্তু লাগান ক্লিয়ার হয়েছিল না। তারপরে আজকে কিন্তু ডাইরেক্ট হাত থেকে নিয়ে পড়ছি সকাল সকাল। তো ফার্স্টে আমি কাপড় মেরে নিই, কাপড় মেরে নিয়ে যেহেতু এই বাঁশটার মধ্যে হুমিয়ে দানাকবো, আটকে দানাকবো, এই হিসাবে কাপড় মেরে নিয়ে আটকে দিলে যেটা বস্তুটা টাইট হবো, আর সেই জন্য কিন্তু কাপড় মেরে নিলাম। তো দেখেন ডাইরেক্ট হুমিয়ে দেবো, হুমিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে নেবো, মানে যত টাইট করবো না ততটা সুবিধা। তো বন্ধুরা দেনাঙ্গো কাম শেষ। তো নন যাই দেখি হালকা করে মাছ মারবার নাকি যাই। আর ফসকাটা সবসময় সরাইবেন, মানে ফুলের মতো বাইরে যেটি আছে বাইরের লাইন সিধা করবেন, তারপরের মধ্যে তার তলের যেটি আছে সেটি সিধা করবেন। তো বন্ধুরা আমরা কিন্তু এই পাকারে মাছ মারবার নিকে নামতেছি, মানে এই যে দেখেন এই সামনে পাট জাগ, এনে পাট জাগ দিলে কিন্তু পানি অল্প পয়সা যায়। আর যে সঙ্গে পানি পচে, মানে পাটের পাতা যেটা পাতাটা পচার হাতে হাতে কিন্তু মাছ কিনে আর পানির তলে থাকা হয় না, যার জন্য কিন্তু মাছ বেসে ওঠে। এখানে আমি ফসকা গাওয়া দিছি, আর দেখেন চারু মারা যতটি মাছ সাল একবার জাহিদে উঠছে, একটা গাও দিয়ে তো একটা ফসকা একটা মাছ বা দুইটা মাছ আটকান যায়, ধান মাছ গাছে একটা বা দুইটা মাছ গাতন যায়, তার বেশি কিন্তু গাতন জানা। আর চারু মারা যেটি থাকে বলো গে, কিন্তু যতই ডুবে যায় পানি যে সঙ্গে নষ্ট হয়, পানি মাছে পানির তলে থাকা আর না, যার জন্য কিন্তু বাইশে উঠে লগে লগেই। আর সেই টার্গেটে কিন্তু আমরা ফসকা নিয়ে মাছ মারবার নিয়ে গেলাম। এখানে প্রচুর মাছ, খালি দেখে গাওয়ার নাকি যে বড়টা, মানে ফসকায় তো আর ছোটো মাছ গাতে না, যার জন্য কিন্তু যেটা বড় চাই সেটার মধ্যে গাওয়াতে নাকি। আর যে সবচেয়ে মজার মাছ মারা হলো ফসকা দিয়ে, যেটা আপনার রাত্রে যদি মাছ মারার জান অল্প রিক্স থাকে, মানে হাফ পোকার ভয় থাকে, কিন্তু দিনে যে সময় কোনো জায়গায় পাট জাগ দেওয়ার পরে যে মাছ বাইসে ওঠে বা কিবা কারণে গ্যাস হয়ে যদি মাছ বাইসে ওঠে, হেন্না মাছ কিন্তু মারার সমান আর আজাদ দিয়ে মাছ মারা কোনোটাই নেই। এই দেখেন গাওয়ায় গাওয়ায় মাছ কিন্তু দরবার নিয়ে এনেছি, মানে যেটাই হয়তো কে টেটা করবে না, ফসকা করলে চিনে নাও চিনা হারেন, কেউ টেটা কন। তো টেটা দিয়ে মাছ মারা যেটা দিনের বাসা মাছ মারা যেটা সুবিধা, অর্থনের সুবিধা আর অন্য মাছ মারা আমি কিন্তু পাই নাই। দেখেন যেমনি আইলাম কোনো অসুবিধা নাই, না লাইট লাগে না অন্য কিছু দরকার নাই, ডাইরেক্ট আসবেন মাছ মারা শুরু করে দিলেন, বাস
এই দেখেন গাওয়ায় গাওয়ায় কিন্তু মাছ, এই প্রত্যেকটা গাওয়ায় মাছ মারা গেতেছে, খালি 800 করে গাওয়া দেওয়া, এত সুবিধার মাছ মারা। বন্ধুরা যদি এই ধরনের ভিডিও কি ভালো পান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার নাগালে ফসকাদা মাছ মারা কেরা কেরা ভালো পান অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাছ মারার জন্যে যে কোনো যেমনি আপনার বসি দেওয়া মাছ মারার জন্য যে কোনো টোপ বা চারের জন্য অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ দিমো। আর আগের ভিডিও কিনার মধ্যে বহুত চার বা টোপ দেওয়া আছে, দেখে নেবেন। তো দেন মাছ মারে কিন্তু সবচেয়ে মজা পেতেছে আজকে, মাছ বিন্দার সামনে ঘুরতেছে, মানে এক কথায় যে মগের মূল্যক, তার মানে কোনো বিনা কষ্টে মাছ মারা। ফসকান নিয়ে আসি, মাছ বাঁচতে বাঁচতে সামনে আইতেছে, ইয়ার তো আরাম আরও কোনো কিছু আছে দেখেন, খালি দেখে দেখে বড়টার মধ্যে গাওয়া দেওয়া। এই দেখেন মাছ, তার মানে কথা কইলে বা বাইরে এলেও সামনে তো হর না, তার মানে মনে হয় যে আমি নিজে কামাই করে থেকে গেছি না, খালি সামনে আইতেছে ধরে ধরে নিবার নিয়ে গেছি, এত সুবিধার মাছ মারা। তো বন্ধুরা অবশ্যই যারা মাছ মারা ভালো পান, যে কোনো নদীতে বা বিলে গ্যাস উঠলে অবশ্যই যাবেন, এর জন্য সহজ মাছ মারা আর অন্য কিছু পাবেন না। কারণ রাত্রে যদি ফসকা দিয়ে মাছ মারা যান তাহলে কিন্তু কষ্ট করুন নাকি, লাইট নিয়ে জানাকে হয়তো রিক্স। বন্ধুরা আর ভিডিও লম্বা করি না, আজকের মতো এই পর্যন্তই, দেখা হইতেছে পরের ভিডিওতে। তো সুখে থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।